আজ আবারও রান্নাবান্না দিয়ে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো, আমি আজকে মাংসের মতো করে মেখে সয়াবিনে রান্না করব। প্রথমে আমি গরম জল দিয়ে ভালো করে সয়াবিনটাকে ধুয়ে তারপর আমি আবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে চিপে নিয়ে রেখেছি। তারপরে দেখতে পাচ্ছ জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লালচে লালচে করে বেশি একটু লাল হয়ে গেছিলো। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়ে বাইরে গেছিলাম, দেখো কড়াইটা আমার লাল হয়ে গেছে। ভালো করে আমি কষিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু মাংসের মতো করে কষিয়ে নিয়েছি। আর এপাশেও আমি পালং শাকটা আজ বেগুন দিয়ে ভাজবো। তো এদিকে রান্নার পাশাপাশি সমস্ত কিছুই করে নিচ্ছিলাম। আর এই দেখো কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোল দিয়ে। এদিকে আমার শাকটাও কমপ্লিট, মাছটাও আমার হয়ে গেছে। আর এবার চলো আমি দেখাচ্ছি কী কী রান্না করেছি। এখানে এই যে আলু সয়াবিনের তরকারি, ওখানে শাক দেখতে পেলে, আর ওই যে মাছ। বাস, আজকে রান্নাবান্না এখানেই শেষ হলো। রান্না তো শেষ হলো, অনেক কাজ এখনও পড়ে আছে। মাম্মাম সোনা কোলে ওঠার জন্য কান্না করছিল, মাম্মাম সোনাকে একটু কোলে নিলাম। ছেলেকে মুখ ধুয়ে আসলো, ছেলেকে মুখ মুছিয়ে গালে ক্রিম দিয়ে খাওয়াতে বসে পড়লাম। আমি প্রথমে যেই কাজটা করে থাকি, আগে ছেলেকে খাবারটা খাইয়ে দিই, খাবার খাইয়ে তারপরে আমি একটু পড়তে বসাই। আর তোমাদের দাদাভাই এখন ওই কলপারে ব্রাশ করছে। তো তোমাদের দাদাভাই ঘরে আসার আগেই আমি ছেলেকে খাওয়ানোটা কমপ্লিট করে দেব। তাহলে কি হয় বলো তো, তারা আমার একটু সুবিধা হয়। আর দেখো আমার মাম্মাম সোনাও এখানে বসে পড়েছে, একবার ভাত মুখে নিতে না নিতেই জল খাবে। তো এরকমটাই করে। আর দেখো একজনের দেখে দেখি আরেকজনের জল তেষ্টা পেয়ে গেল, তো দাদাও খেয়ে নিচ্ছে আর মাম্মাম সোনাকেও আমি খাওয়াচ্ছিলাম। আর কি বলো তো, ওই যে ব্রাশটা দেখতে পাচ্ছ, মাম্মাম সোনাও কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করে, দাদাকে দেখে ও সেম। আর এদিকে আমাকে ছেলের খাওয়ানো হয়ে গেছে, আমি তোমাদের দাদাভাইয়ের টিফিনটা প্যাক করে দিচ্ছি। দু বাটিতে ভাত দিয়ে দিলাম, তবে সকালে যে বাটিটায় ভাত দিলাম সে বাটিটায় একটু অল্প দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই সকালে বেশি খেতে চায় না, তো নিতেই চাইনি আগে, তো আমি এখন অভ্যাস করে ফেলেছি। আর এদিকে মাছটা আমি ছোট একটা বাটিতে দিয়ে দিলাম। আর এই দেখো আমার মাম্মাম সোনা ব্যাগটা নিয়ে দৌড়াদৌড়ি করছে। ছেলের তো খাওয়ানো হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের খাবারটা প্যাক করে দিলাম। তোমাদের দাদাভাই পাশের রুমে ও রেডি হচ্ছে। আর এই যে ছেলের মোজা পরানো বাকি ছিল, ছেলের মোজাটাও আমি এখন পরিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। শুধু জুতোটা পরি, বাস গাড়ি আসলেই বেরিয়ে যাবে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের গরম জল ঠান্ডা জলের বোতল আমি ঘরে ছিল, ঘর থেকে বারান্দার টেবিলে এনে রাখলাম। সকালে তো সবার তাড়াহুড়া, বাবা ছেলে তো বের হবে, ওরা বাইরের কাজে যাবে, এদেরকে একটু সাহায্য না করলে হয়। আর আমি তো সারাদিন বাড়িতেই থাকবো, তো আমার কাছে একটু দেরিতে হলেও অসুবিধা নেই, এদের সমস্ত কিছু আমি পরিপূর্ণ করে দেওয়ার চেষ্টা করি, কারণ সবাই সারাদিনের নামেই যাচ্ছে। ছেলেও আমার সেই 4:45টার দিকে বাড়িতে আসবে, আর বড় তো সন্ধ্যার দিকে আসবে। তাই সব কাজ ফেলে রান্নাটা করে আগে আমি এদের আগে সকালের খেয়ালটা রাখি। আর তোমাদের দাদাভাইয়ের একটা অভ্যাস, ও সকালে না অন্য কিছু খাবে না, শুধু চাল আর জল খেয়েই ও বাড়ির থেকে বের হবে। বিস্কুট টিস্কুট এসব কিছুই খেতে চায় না। চাল জলটা খেলে অনেক উপকার দেয়, ও সেটাই খেয়ে বেরোয়। আর এই যে তোমাদের দাদাভাইয়ের খাবারের ব্যাগটা আমি এখন পিছনে ঝুলিয়ে দিলাম। আর এইটা তো প্রতিদিন বাবা বেরোনোর আগে মেয়ে তো একটু গাড়িতে উঠবেই, তো ওকেও বসিয়ে দিলাম। আর দেখো মামার ফোনে টাটা দিল। সকালে ছেলেকে তো পড়তেই বসাতে পারি না, আর এই যে যাওয়ার আগে যে সময়টা থাকে 15 মিনিট, এই সময়টা আমি ছেলেকে একটু পড়াই। আর এখানে সমস্ত বাসন আমি দেখতে পাচ্ছ জড়ো করে রেখেছি, চলো এগুলোকে মেজে নিব এখন। আর দেখো বন্ধুরা, দুপুরের খাবার খেতে খেতে এখন আমাদের সন্ধ্যা হয়ে যায়, মা ছেলে দুজনেই খাবারটা খেয়ে নিলাম। আর যেগুলো কুল পেকেছিল ভালো করে ধুয়ে চটকে দিয়েছি হলুদ দিয়ে মেখে। হলুদ দেওয়ার কারণ একটাই, যাতে পোকা না ধরে। আর এদিকে দেখতে পাচ্ছ মাম্মাম সোনা কি কাণ্ড করেছে, চালের বস্তা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, চালের বস্তাটা খুলতে না খুলতেই আমরা দুজন মিলে দেখছিলাম যে কেমন চালটা, আর মাম্মাম সোনা চালের বস্তাটা ঢেলে ফেলেছে।
তো তোমাদের দাদাভাই তো ভীষণ রেগে গেছিলো। প্রথমের দিকে তো আমি একদম ফোনটা অন করার সাহসই পাইনি। তো মনে হচ্ছিল আজকে আমাদের ঘর থেকে মা মেয়েকে দুজনকেই বের করে দিবে, এতটা পরিমাণে রেগে গেছিলো। তবে এখানে যদি আজ ছেলে থাকতো না, একটু কিন্তু পানিশমেন্ট খেতই। আর চালের বস্তা খোলার সময় এই বোন আর ভাই মিলে শুধু এখানে ঘুরঘুর করবে। তো আজকে ফেলেই দিল, এক বস্তা চাল হাফ ফেলেই দিয়েছিল। দুজনে মিলে খুঁটে খুঁটে উঠালাম। আর এই চালনিটা নিয়েছি, চালনিটা দিয়ে আবার ছেঁকে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই এখনও কিন্তু জানে না যে আমি ভিডিও করছি। আমি মোবাইলে টর্চটা জ্বালিয়েছি, তো ও ভাবছে হয়তো সেটাই। তো ভাবলাম এখন যেহেতু এখন সব দিক একটু ঠান্ডা হয়েছে, তো তখন গরম গরম অবস্থা ছিল না, তখন আর ফোন অন করার সাহসই পাইনি। দুজনে মিলে ওগুলো উঠালাম চাল খুঁটে খুঁটে। আর এই দেখো তোমাদের দাদাভাইকে কিছু জিনিস আনতে বলেছিলাম, তো সেগুলোই নিয়ে এসেছে। আর এখানে আমি একে একে সমস্ত কিছু নামাচ্ছি। অনেক দিন হলো চা পাতাটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম লোকজন আসলে তো বানাতে হয়, আর আমরা নিজেরা মাঝে মধ্যে খাই, প্রতিদিন না খেলেও। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর দেখো ওই যে আমার মাম্মাম সোনা, ও যে কখন বেলটা মুখে দিয়েছিল আমি কিন্তু খেয়ালই করিনি, এই ভিডিওতে দেখতে পাচ্ছি। দেখো, আর এদিকে দাঁড়াও দেখাচ্ছি। এখানে ডাল এনেছে 2 রকমের, এখানে জিরা এনেছে, আর এই যে হলুদের প্যাকেট, লবণের প্যাকেট, আর এনেছে লঙ্কা। ও আজকে না ময়দা এনেছে, কারণ আজকে রাত্রে লুচি খাবো। আর এদিকে চিকেন নিয়ে এসেছে। চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আর তোমাদের দাদাভাই ওই যে কাজ করছে। এদিকে আমি উষুম উষুম গরম জল, মাংসটা ধুয়েই এনেছি। তারপরে এই যে গরম জলে একটু ভিজিয়ে রাখবো, তাহলে মাংসের যে উগ্র গন্ধটা সেটা বেরিয়ে যাবে কিন্তু। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে গরম হতে হতেই আমি এখানে তেল দিয়ে দিলাম। আর ওই যে আগে প্রথমে আলুটা ভেজে নেব, আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, ওই তেলটায় আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে ওই যে আমি যে বাটা মশলা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর তারপরে ওই যে গরম জল থেকে উঠিয়ে মাংসগুলোও আমি দিয়ে নিলাম। ওদিকে মাংসটা কষতে কষতে আমি এদিকে ময়দাটা মেখে নিলাম। আর দেখো মাংসটা কিন্তু আমার অনেকটা কষানো হয়ে গেছে। আর আলুটা আমি এখনও দিইনি, একটু পরে দেবো আলুটা, কারণ আলুটা যেহেতু ভেজেই রেখেছি আজকে, তো একটু পরে দিলেও অসুবিধা নেই। আর মাংসটা ভালো করে এই সময় কষিয়ে নিব। আর কষানো হয়ে গেছে, মাংসের ঝোলটা আমি দিয়ে দিলাম। আর দেখো আমার মাম্মাম সোনা আজকে এখনও ঘুমায়নি। আর এদিকে ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর আমি এখন মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে নিই। তোমাদের দাদাভাই ঘরে আসতে আসতে আমি আর তোমাদের দাদাভাই দুজনে খেয়ে নেব। দুজন ভাই বোন ঘুমালো, আর দেখো তোমাদের দাদাভাইয়ের খাবারটা বেড়ে নিলাম, এবার আমার খাবারটা বেড়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে অন্যদেরও দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো।